আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মজার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি জান্নাত শিলা। আজকে ডেজার্ট আইটেম এই যে কেক তৈরি করব। ভীষণ মজার, অনেক সুস্বাদু। কেকটা খেতে অনেক মজার ছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারা চাইলে এই কেকটা বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারবেন, বাচ্চারা খেয়ে খুবই পছন্দ করবে। দেখবেন বারবার আপনাকে এভাবে বানিয়ে দিতে বলবে। ভীষণ মজার ছিল কেকটা, দেখেই বুঝতে পারছেন অনেক লোভনীয়, অনেক মজার। আসছি ঈদেও চাইলে এভাবে কেকটা তৈরি করে মেহমানদেরকে দিতে পারবেন। মেহমানরা খেয়েও খুবই পছন্দ করবে আমি আশা করছি। আজকে তৈরি করেছি, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনিও ঘরে যারা না পারেন বাচ্চাদেরকে তৈরি করে দিবেন। ঘরে দেখবেন বাচ্চারা খেয়ে খুবই পছন্দ করবে। ঘরে তৈরি করা জিনিসের স্বাদই আলাদা। এখন তাহলে তৈরি করব, সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, ফলো সাবস্ক্রাইব করে, আর আমাকে উৎসাহিত করবেন একটা লাইক দিয়ে। এখন তাহলে কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল। আর এখন তাহলে মূল রেসিপিতে চলে যাব। তৈরি করে নেব মজাদার কেক। আমি আজকে এই যে ভ্যানিলা কেক তৈরি করব। সেজন্য নিয়েছি এখানে 3/4 কাপ ময়দা। এগুলো সব চেলে নিব, অর্থাৎ 1 কাপের 4/3 ময়দা নিয়েছি। আর 1 চামচের 4/1 দিলাম লবণ। এরপর 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ স্বাদ বৃদ্ধির জন্য। এবারে সবগুলো উপকরণ চেলে নিলাম। এবারে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে 4টা ডিম নিয়েছি। ডিমের কুসুমগুলো তুলে রাখছি। ডিমের কুসুম যেন একটু না থেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে আমি ইলেক্ট্রোমিটারের সাহায্যে এগুলোকে ফ্লাফি করে নেব। 4 সেকেন্ড এটাকে বিট করলাম। এরপরে 3/4 কাপ চিনি নিয়েছি, অর্থাৎ 1 কাপ চিনি 4/3 নিয়েছি। এরপর আমি 3 ধাপে চিনিগুলোকে এখানে অ্যাড করব। একবারে পুরাটা দিয়ে দিলে পানি ছেড়ে দিবে। এরপরে আমি ব্লেন্ড করব আর চিনিগুলো সাইডের থেকে দিতে থাকবো। এরপরে আমি 3 ভাগে চিনিটাকে অ্যাড করে দিয়েছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে হবে। এবারে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবারে ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবার বিট করে নিচ্ছি। এবারে দেখেন আমার ফ্লাফি হয়ে গেছে। এরপরে ওই যে 4টা কুসুম তুলে রাখলাম ডিমের, সেটাও এখানে অ্যাড করে আবার ব্লেন্ড করে নেব, যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ না হচ্ছে ডিমের কুসুমের। এখন একটা সংখ্যা লেখা যাবে, এমন পর্যায়ে আকার ধারণ করবে, সে পর্যায়ে বিট করা বন্ধ করে দিতে হবে। আপনারা দেখতেই পেলেন যেন একটা সংখ্যার মতো লেখা হবে। সে পর্যায়ে আমার এটা ফর্মই হয়ে গেছে। এটা যত ফর্মই করতে পারবেন আর কেক ততই সফট হবে। এখন আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি তৈরি করে রাখা ময়দার উপকরণগুলো
ছড়িয়ে ছিটিয়ে 3বারে অ্যাড করব। এক জায়গায় স্তূপ করে দিয়ে দিবেন না, তাহলে দলা পাকিয়ে থাকবে। এবারে সাইডের থেকে যতবারই ময়দা ব্যবহার করবেন ততবারই 1 টেবিল চামচ করে লিকুইড দুধ দিয়ে দিবেন এখানে। তাহলে ঘন হয়ে যাবে না, বেশি ঘন হয়ে গেলে আবার কেকটাও একটু শক্ত টাইপের হয়ে যাবে, সফটনেসটা কমে যাবে। এবারে পরের বারের ময়দাটাও আমি অ্যাড করে দিলাম দ্বিতীয়বারে। এবার আবার 1 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করে দিলাম। বেশি কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে ফ্লাফিটা কমে যাবে। এবারে আবার লাস্ট যে ময়দাগুলো রয়েছে সেটাও অ্যাড করে দিচ্ছি। এবারে আমি তেল দিচ্ছি। তেলটা দিবেন যখন ডিমটা বিট করবেন। আমি ভুলে গেছিলাম, তাই আমার এখন দিতে হলো। 4 টেবিল চামচ সয়াবিন অয়েল দিয়ে দিলাম। চাইলে বাটারও এখানে অ্যাড করতে পারবেন। যখন ডিম বিট করবেন তখন বাটারটা ডিমের সাথে বিট করে নেবেন। তেলও সেমভাবেই বিট করে নেবেন। এবারে একটা মোল্ড নিয়েছি, তাতে একটা পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিলাম। এবারে মোল্ডে পুরো ব্যাটারটা ঢেলে দিলাম, কেকের যে ব্যাটারটা তৈরি করেছি। এবারে একটা রডের সাহায্যে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে কোনো বাবলস না থাকে আর কেকটা যেন সমান হয়। এবারে হাত দিয়ে একটু ট্যাপ করে দিলাম। এখন একটা প্যান বসিয়েছি, 10 মিনিট চুলার আঁচ একটু কমে রেখে গরম করে নিয়েছি। এবারে ওই মোল্ডটা এখানে বসিয়ে দিলাম। এবারে লো থেকে একটু বেশিতে চুলার আঁচ রেখে এটাকে আমি 30 থেকে 35 মিনিট বেক করব। চুলার আঁচটা থাকবে লো থেকে একটু বেশি, সামান্য একটু বেশি, যেন পুড়ে না যায়। এবারে আমার চেক করার জন্য একটা কাঠি নিয়েছি। দেখেন কেকটা আমার ফুলে উঠেছে। এবারে কাঠিটা ঢুকিয়ে দেখলাম যে কোনো কিছু লেগে আসে নাই, অর্থাৎ আমার কেকটা হয়ে গেছে। 30 মিনিটে আমার কেকটা হয়ে গেছে, হাতেও কোনো কিছু লেগে আসে নাই। এখন কেকটা আমি মোল্ড আউট করব না, এখন উঠিয়ে ঠান্ডা হতে দিব 1 ঘন্টা। ঢেকে রাখলাম কেকটা, উপরে থেকে যেন ড্রাই হয়ে না যায়। এবারে আমি সিরাম তৈরি করব। এখানে 1/2 কাপ পানি নিলাম, 2 টেবিল চামচ চিনি দিলাম আর 1/2 কাপ দুধ দিয়ে এখন সুগার সিরাম জাল করে তৈরি করে নেব। এবারে কেকটা 1 ঘন্টা পরে আমি নাইফের সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে দিচ্ছি। এবারে মোল্ড আউট করে নিলাম। এবারে পেপারটাও উঠিয়ে নিতে হবে। এবারে এই যে উপরে যে একটু পোড়া পোড়া ভাব রয়েছে সেগুলো উঠিয়ে ফেলতে হবে, নয়তো কিন্তু কেকটা সফট হবে না খেতে। এগুলো উঠিয়ে দিলে খেতে ভালো লাগবে। এখন এই যে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, সাইড থেকেও একটু পরিষ্কার করে নিচ্ছি।
এবারে আমার কেকটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি কেকটা 3 ভাগে ভাগ করে নেব। নাইফের সাহায্যে কেকটা 3 ভাগে ভাগ করে নিলাম সমান সমান করে। এই যে দেখেন, কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে। এটা খেতে অনেক মজার, অনেক সুস্বাদু হবে। এমনিও এটা খেতে পারবেন, অনেক মজার। দেখেন, এবারে ক্রিম তৈরি করব। ট্রপিক্যাল হুইপিং ক্রিম আমি এখানে নিয়েছি 1.5 কাপ। দিলাম স্বাদ বৃদ্ধির জন্য 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। 1 টেবিল চামচের একটু কম দিলেও হবে, মিষ্টি কম খেতে চাইলে কমই দিবেন। এরপর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম স্বাদ বৃদ্ধির জন্য। এখন ক্রিমটাকে বিট করে নেব। 4 মিনিট ধরে ক্রিমটাকে বিট করতে হবে। বেশি কিন্তু বিট করা যাবে না, তাহলে কিন্তু কেকে ক্রিমটা লাগবে না। 4 মিনিট করবেন, 4 বা 4.5 মিনিট। এই যে আমার হয়ে গেছে, দেখেন পড়ছে না। এখন বোর্ডে ক্রিম লাগিয়ে নিচ্ছি, যাতে করে কেকটা সরে না যায়। এবারে কেকের উপরের পার্টটাকে আমি নিচে দিচ্ছি। এরপর সুগার সিরাম লাগিয়ে নিচ্ছি। সিরামটা কমও দেওয়া যাবে না, আবার বেশিও দেওয়া যাবে না। এরপর সুগার সিরাম দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা সব জায়গায় সমানভাবে লাগাতে হবে কেকের উপরে। যেন কোথাও বেশি না হয়, আবার কোথাও কম না হয়। এখন এই যে হোয়াইট চকলেট আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, সেটা ক্রিমের উপরে ছড়িয়ে দিচ্ছি। হোয়াইট চকলেটের জন্য স্বাদ অনেকাংশে বৃদ্ধি পাবে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে হোয়াইট চকলেটটা। এরপর একটা স্লাইস কেকের উপরে দিয়ে দিলাম, ক্রিমের উপরে। এরপরে আবার সুগার সিরাম লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পার্টে সুগার সিরাম লাগিয়ে নিতে হবে, নয়তো ড্রাই লাগবে। আর সব জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে সুগার সিরামটা দিতে হবে। এরপর আবার সেমভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর আবার হোয়াইট চকলেট ছড়িয়ে দিচ্ছি। এরপর আরেকটা পার্টও এখানে বসিয়ে দিব। এখন আমি নিচের যে কেকের পার্টটা রয়েছিল মোল্ডে, সেটাকে উপরে অ্যাড করলাম। এরপর সুগার সিরাম দিয়ে আবার ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবারে সুন্দর করে সমানভাবে স্প্যাচুলা বা যেটাই ব্যবহার করেন না কেন, নাইফ, সব কিছু দিয়ে 10 মিনিট আমি এটাকে ফ্রিজে রেখেছি। ওভাবে 10 মিনিট পর আবার পলিব্যাগে ক্রিম ভরে সমানভাবে লাগাচ্ছি। সাইডগুলোতেও লাগিয়ে নিচ্ছি। সব জায়গায় এভাবে দিলে তাহলে সব জায়গায় ক্রিমটা সমানভাবে পড়বে।
এবারে নাইফের সাহায্যে আমি ক্রিমটা স্ট্রেট করে নিচ্ছি কেকের উপরে। এবারে সাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ক্রিমে ফুড কালার ব্যবহার করে কালারটা তৈরি করেছি, সাইডে লাগিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। এরপরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের সাথে সেট আপ করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেট আপ করে নিলাম। এরপর উপরে হোয়াইট চকলেটের গুঁড়াটা ছড়িয়ে দিচ্ছি। ডিজাইনটা করে তারপরে হোয়াইট চকলেট ব্যবহার করবেন, নয়তো ফুলটা উঠে আসবে। তো আমি অত ভালো ডেকোরেশন করতে পারি না, আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি ডেকোরেশন করেছি যেভাবে পেরেছি, অত সুন্দর করে করতে পারি না। হোয়াইট চকলেট মাঝখানে দিয়েছি, হোয়াইট সুগার বল আর গোল্ডেন সুগার বল দিয়ে সাজিয়েছি। আর এই যে যারা অনেক ভালো ডিজাইন করতে পারেন তাদের কেক হবে অতুলনীয়, অসম্ভব সুন্দর, অতুলনীয়, মজার, অমৃত স্বাদে, দেখতে হবে বিউটিফুল। আর আমি যেভাবে পেরেছি চেষ্টা করেছি, আপনারা চাইলে আরও সুন্দর করতে পারবেন, আরও সুস্বাদু করতে পারবেন। ঘরে বাচ্চাদেরকে তৈরি করে দিবেন। আসছি ঈদেও চাইলে মেহমানদের জন্য এই কেকটা তৈরি করে রাখতে পারবেন, মেহমান আসলে দিতে পারবেন, সবাইকে খুবই পছন্দ করবে। আর বাচ্চাদেরকে ঘরে থাকা সব উপকরণ দিয়ে তৈরি করে দিবেন, বাচ্চারা খেয়ে অনেক মজা পাবে। বাচ্চাদের জন্য তো কেক অনেক ভালো জিনিস, ঘরে তৈরি করে দিবেন স্বাস্থ্যসম্মত। আল্লাহ হাফেজ।